হ্যালো ফ্রেন্ডস, আজকের রেসিপি হচ্ছে গাজরের হালুয়া। তো গাজরগুলোকে আমি প্রথমে ভালো করে ছিলে নিচ্ছি। গাজরগুলো কিন্তু বেশ বড় বড় রেড কালার, এদিকে কিন্তু অরেঞ্জ কালারটা দেখতে পাওয়া যায় না, সব বেশিরভাগই রেড কালারই দেখতে পাওয়া যায়। তো গাজরগুলো কিন্তু একদম টাটকা টাটকা আর খুবই টেস্টি, কিন্তু মাটি থেকে যেগুলো আসার পর খেতে না খুবই ভালো লাগে। তো দেখছো তো কি সুন্দর লাগছে দেখতে, আর একদম লাল লাল। তো আমি দুই সাইড থেকে একটু একটু করে কেটে নিচ্ছি, তারপর এগুলোকে ভালো করে ধুয়ে নেব। তো এখানে আমার পুরো 1.5 কেজি মতো গাজর ছিল, আর এই যে গাজরগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নেওয়ার পর একটা ছাকনাতে গাজরগুলোকে রেখে দেবো, তাহলে একটু একটু জল থাকবে গায়ে লেগে, ওগুলো চলে যাবে। তারপর আমি এগুলোকে গ্রেড করে নেব। এই যে গ্রেড করতে শুরু করে দেবো। এরপর গ্রেড করতে কিন্তু খুবই কষ্ট লাগে, তো আমি একটু একটু করে এই যে শুরু করে দিয়েছি। সাবধানে না করলে হাতে একটুতে লেগে যায়। দেখছো তো কি সুন্দর লাগছে দেখতে, একদম ফুলের মতো, দেখেই মনটা ভরে যাচ্ছিল। গ্রেড করার পর না একটা গাজরতে অনেকটা হয়ে যাচ্ছে, এখন আমার অনেকগুলো পড়ে আছে। আমি মাত্র 2 থেকে 3টা আমি গ্রেড করেছি, হাত ব্যথা ধরে যাচ্ছিল। আর আমার ছেলে খেতে খুব পছন্দ করে মিষ্টি মিষ্টি জিনিস, তো তো গাজরের হালুয়া খেতে খুবই পছন্দ করে। ওকে খাইয়ে দিতে হয় না, ও নিজে খেয়ে নে। দেখছো তো পুরো এক থালা চুর করে হয়ে গেছে আমার গ্রেড করা সব। তো এরপর আমি চলে যাব রান্নার দিকে। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। আর আমি প্রথমে নিয়ে নেব বড় চামচে করে 2 চামচ মতো ঘি। প্রায় 100 গ্রামের উপরে আমি ঘি নিয়েছি। তো যত বেশি ঘি দেবে তত বেশি টেস্টি হবে কিন্তু। এরপর আমি দিয়ে দেবো গ্রেট করে রাখা গাজরটা, তারপর ঘিয়ের সাথে গাজরটাকে ভালো করে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত গাজরের গা থেকে বেরিয়ে আসা জলটা শেষ হয়ে যায়। আর এই যে এতটা পরিমাণ দেখাচ্ছে না, এতটা পরিমাণ থাকবে না। যখনই গাজরের গা থেকে জলটা ধীরে ধীরে শুকিয়ে যাবে, ভাজা ভাজা হয়ে যাবে, তখন অনেকটাই কমে যাবে। দেখো অনেকটাই কমে গেল, পুরো এক কড়াই ভর্তি ছিল। আর এই যে আমার ভাজা ভাজা হয়ে গেছে ভালো করে। তো এরপর আমি দিয়ে দেবো দুধ। গরম করে রেখেছিলাম হালকা, না গরম করে রাখলেও চলবে। আমার পুরো এখানে 1.5 কেজি গাজর ছিল, তো আমি পুরো 1.5 লিটার মতো দুধ দিয়েছি। যত বেশি দুধ দেবে তত খেতে ভালো লাগবে। কালারটা দেখো দেখতে কি সুন্দর লাগছে মাগো, মানে দেখে মনটা ভরে যাচ্ছিল, সত্যি এত ভালো লাগছিল। কালারটা দেখো কি মিষ্টি লাগছিল দেখতে, পুরো অরেঞ্জ কালার। আর দুধ দেওয়ার পর না পুরো কড়াইটা আমার ভরে গিয়েছিল, কিন্তু এতটা থাকবে না, অনেকটাই কমে যাবে যখন গাজরটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। তো দেখো প্রায় কমে আসছে, আর দেখতেও খুবই সুন্দর লাগছে। এরপর আমি দিয়ে দেবো এলাচ গুঁড়ো। তো এলাচ গুঁড়ো বা গোটা এলাচ যা দিতে পারো। তো এখানে আমার গুঁড়ো এলাচ ছিল, তাই আমি গুঁড়ো এলাচে দিলাম। প্রথমে 2 চামচ দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি, এরপর আরও 2 চামচ দিয়ে দেবো, কারণ আমার এখানে 1.5 কেজি পরিমাণ গাজর, তো যত পরিমাণ বেশি থাকবে তত পরিমাণ সব কিছু বেশি বেশি লাগবে। তারপর আমি এটাকে ভালো করে আবার নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এরপর লাস্টে বাকি আছে কি বলতো, চিনি দেওয়ার পালা। মিষ্টি কে যে যেরকম পরিমাণ মিষ্টি খাও, মানে কমও দিতে পারো বা বেশি, তো তাই আমি মানে বললাম না কতটা চিনি দিচ্ছি। পরিমাণ মতো এখানে চিনি দিয়ে দিলেই হয়। তো আমি এখানে প্রায় 7-8 চামচ বড় চামচে চিনি দিয়ে দিয়েছি। এরপর এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণ আমি রান্না করে নেব, যতক্ষণ না পর্যন্ত এই জল জল ভাবটা চলে যাচ্ছে, দুধটা আরও কিছুটা কমে যাবে, শুকনো শুকনো একটু হয়ে যাবে। তারপর লাস্টে দিয়ে দিচ্ছি কিছুগুলো কাঠবাদাম এবং কিছুগুলো কাজু বাদাম আর কিছুগুলো কিশমিশ। তো আমি এগুলোকে হাম্বল দিস্তা দিয়ে থেতো করে নিয়েছি। তোমরা চাইলে ছুরি দিয়ে কেটে নিতে পারো, আমার হাতে সময় ছিল না তাই আমি থেতো করে নিয়েছি, বা মিক্সিতে হালকা করে ভেঙে নিতে পারো। আমি কিন্তু খুব সহজে দেখিয়ে দিলাম কিভাবে গাজরের হালুয়া করতে হয়। আর আমি প্রায়ই বানাই, কারণ আমার ছেলে খেতে খুবই পছন্দ করে, তাই প্রায়ই বানার ভিডিওটা না আমি এখানে ঠিকঠাক করে তুলতে পারিনি, আমার হাতে মোবাইল ছিল আর এদিকে নাড়ছিলাম, তো আমার অতটা মনেই পড়ছিল না যে আমার হাতে ক্যামেরা ধরা আছে। তো এই যে আমার রান্না প্রায় শেষের দিকে হয়ে গেছে। আমার এই রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। এই যে হালকা ঠান্ডা হতে দেওয়ার পর দেখো কালারটা দেখতে কি সুন্দর লাগছে, পুরো ফুলের মতো। আর খেতে কিন্তু সেই টেস্ট হয়েছিল। গাজরের হালুয়া তো বলতেই হবে না। চলো আজকের মতো